সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু জাতীয় ঐক্য। সবচেয়ে বড় প্রশ্ন জাতীয় ঐক্য। আমি 33 বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেছি। সবচেয়ে নিচের লেভেল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবচেয়ে উপরের পদ পর্যন্ত ছিলাম, আপনারা জানেন সেটা। আমি পরবর্তী 11 বছর রিটায়ার করেছি। 11 বছর আমি কিন্তু মোটামুটি যোগাযোগ রেখেছি কিছু মন্ত্রণালয়ের সাথে না, ইস্যুগুলির সাথে কিন্তু যোগাযোগ রেখেছি। প্রতি ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমাদের জাতীয় ঐক্যমত না থাকার কারণে আমরা অনেক পিছিয়েছি। অনেক ক্ষেত্রে যেখানে আমরা আরো অর্জন করতে পারতাম সেটা আমরা পারিনি, শুধুমাত্র জাতীয় ঐক্য না থাকার কারণে। আমি কোন দলের কথা বলছি না, আমি বলছি যে যদি দেখা গেছে সরকারি দল কিছু একটা যদি বলেছে, সঙ্গে সঙ্গে অপোজিশন সেটা সম্পূর্ণ বিরোধিতা করেছে, এর সাথে বিবেচনাই আমার মনে হয়েছে বিবেচনাই নেয় নাই যে এটা আমাদের জাতীয় স্বার্থ আছে কিনা। এই জিনিস থেকে আমাদের বেরোতে হবে। আমাদেরকে অবশ্যই জাতীয় স্বার্থ যেখানে আছে সেখানে জাতীয় ঐক্যমত থাকতে হবে। প্রভাব বিস্তারের চেষ্টা থাকবেই, এটা কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অলমোস্ট নিয়ম। যারা শক্তিমান তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। আপনার ঘর গোছাতে হবে যাতে আপনার উপর আন্ডিও কোনো প্রভাব বিস্তার করতে না পারে। আমরা কি সেই ঘর গোছাচ্ছি? সেটা চিন্তার দায়িত্ব কিন্তু এখানে যারা আছেন আপনাদের উপর। আপনারা অনেকেই এখানে চিন্তক আছেন, আপনারা ইনফ্লুয়েন্সার আছেন, আপনারা এটা চিন্তা করে দেখবেন যে আমরা ঠিক মতো আমাদের ঘর ঠিক মতো গোছাচ্ছি কিনা। ভবিষ্যৎ মূল নীতি হবে, মূল লিটমাস টেস্ট হবে যে স্বার্থ, আমাদের স্বার্থ। সবসময় যে আমরা খুব বেশি সোচ্চার, খুব বেশি অ্যাগ্রেসিভ হলে যে আমাদের স্বার্থ রক্ষিত হবে তা কিন্তু না। আমাদের স্বার্থ রক্ষিত হবে কিসে, এটাও সবসময় যে একেবারে সবাই একমত হয় তাও না, কিন্তু চূড়ান্ত বিচারে আমাদেরকে দেখতে হবে যে কি করলে আমাদের স্বার্থ রক্ষিত হয়। আমি শুধু ভারতের ক্ষেত্রে বলছি না, পৃথিবীর যে কোনো দেশের ক্ষেত্রেই। রিপন সাহেব বলেছেন এটা যে প্রত্যেক দেশের সাথেই আমাদের দেখতে হবে যে আমাদের স্বার্থ কোথায়, এবং আমরা কারোর জন্য থ্রেট না, নিদার মিলিটারিলি নট আদারওয়াইজ। আমরা কারোর জন্য থ্রেট না, আমরা কাউকে আমাদের জন্য থ্রেট হতে দিতে পারি না। এখানেই আমাদের জাতীয় ঐক্যের প্রশ্ন এবং আমাদের সক্ষমতার প্রশ্ন। সক্ষমতা শুধু সামরিক সক্ষমতা না,